আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নিয়ে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কি? কোনো বর্ণ বা চিহ্ন দ্বারা কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, আমি যদি বলি আমার হাতে কয়টা আঙুল আছে, বলবো যে 5টা। এই যে আমার আঙুল সংখ্যাকে আমি যে এই 5 দ্বারা প্রকাশ করলাম, এইটা একটা সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো সংখ্যা পদ্ধতি ক্লিয়ার। তো এখন আমরা বলি যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে একটু বলি। আচ্ছা, সংখ্যা পদ্ধতির দুই প্রকার, একটা হলো পজিশনাল পজিশনাল হ্যাঁ, আর একটা হলো নন পজিশনাল। হ্যাঁ, পজিশনালটা কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা বলি আগে। পজিশনাল সংখ্যা পদ্ধতি এমন একটা সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয় একটু দেখি। দেখো, আমি লিখলাম 720, ছোটবেলায় ফিরে যাই, ক্লাস 4-5 ফিরে যাই। হ্যাঁ, এই ঘরটায় দশমিক সংখ্যা পদ্ধতিতে আমি এই ঘরটাকে বলবো আমরা কত বলতো? এই ঘরটা আমার ছিল এককের ঘর। হ্যাঁ, তাহলে এককের ঘরে কি হয়? 0 গুণন 1। এই ঘরটা কি ছিল? দশকের ঘর। তাহলে 2 গুণন 10। এই ঘরটা কি ছিল? শতকের ঘর। 7 গুণন 120। এটা হলো 700, তাই নয় কি? এখন যদি আমি মানের পরিবর্তন করে দেই, এই 7টাকে আমি 2 এর জায়গায় দিব, আর এই 2টাকে আমি 7 এর জায়গায় দিব, দেখো কত হয়। তাহলে 2, হ্যাঁ, তাহলে এটা আমার কি এককের ঘর, 0 আসবে। এটাকে আমি দিলাম, এটা দশকের ঘর, 70। এইটা আমার শতকের ঘর, তাহলে আমার 200। দেখো, এইখানে আমার 7-এর ভ্যালু কত ছিল? 700। এখানে আমার কি 7-এর ভ্যালু কত হয়ে গেছে? 70। ঠিক আছে, তো এই সংখ্যাগুলা যেগুলা অবস্থানের পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হচ্ছে, সেই সংখ্যাগুলো আমার পজিশনাল সংখ্যা। আচ্ছা, নন পজিশনাল সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোর অবস্থানের পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হচ্ছে না, সেই সংখ্যাগুলা নন পজিশনাল সংখ্যা। আচ্ছা, আমাদের আইসিটি বই 2 ধরনের নন পজিশনাল সংখ্যা আছে, একটা হলো রোমান সংখ্যা, হ্যাঁ, রোমান সংখ্যা, আর একটা হলো হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স, হ্যাঁ। আচ্ছা, রোমান সংখ্যা কোনগুলো আমরা সকলেই জানি, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, এই সংখ্যাগুলো রোমান সংখ্যা। এই সংখ্যাগুলোর কি মানের পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? কারণ এরা নিজেরাই এককভাবে, প্রত্যেকটা সংখ্যারই আলাদা আলাদা করে বর্ণ আছে। হ্যাঁ, এই কারণে এদের অবস্থানের পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না, কারণ নিজস্ব একটা ভ্যালু আছে প্রত্যেকটা সংখ্যারই। আর হায়ারোগ্লিফিক সংখ্যা দুইটা মনে রাখো। আচ্ছা, 10কে প্রকাশ করা হয় হায়ারোগ্লিফিক্সে এভাবে, আর 100কে প্রকাশ করা হয় এইভাবে, কিছুটা খন্তেক্ত এর মতো। হ্যাঁ, এভাবে। ওকে, তো নন পজিশন নিয়ে আমরা এতটুকুই জানবো, এর বেশি আমাদের এখন জানার দরকার নাই। তো নন পজিশনালটা এখন বাদ দিলাম। হ্যাঁ, তো আমরা এখন আলোচনা করবো পজিশনাল নিয়ে শুধু। হ্যাঁ, পজিশনাল নিয়ে আমাদের বিস্তর আলোচনা। ওকে, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। ঠিক আছে, আমরা এমন ভাবে ক্লাসটা করব যাতে পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন 4 প্রকার আছে না, আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি পরবর্তীতে আবিষ্কার করতে পারবো। আচ্ছা, প্রথম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটাকে বলে দশমিক, যেটা আমরা সচরাচর ব্যবহার করি। হ্যাঁ, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ওকে, আচ্ছা, এই দশমিক সংখ্যা পদ্ধতিতে বেস কত? বেস 10, বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস 2, অক্টালে বেস 8, হ্যাঁ, হেক্সাডেসিমালে বেস 16। ওকে, আচ্ছা, বেস কি? বেস হলো একটা সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো আমার বর্ণ ব্যবহার করব, বর্ণ বা চিহ্ন ব্যবহার করব, সেটা আমার বেস। দশমিকে বেস 10, তার মানে কি আমার এখানে কতগুলো বর্ণ ব্যবহার করতে পারবো? দেখো, 0, 1, 2, 3, 4,
5 6 7 8 9। এই এতগুলা বর্ণ আমি দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করতে পারবো। বাইনারিতে ব্যবহার করব কত? 0 আর 1, জাস্ট এই দুটা। ঠিক আছে, এর বেশি আমি ব্যবহার করতে পারবো না। অক্টালে ব্যবহার করতে পারবো 0 1 2 3 4 5 6 7। হ্যাঁ, 0 থেকে 7 পর্যন্ত এগুলা ব্যবহার করব আমার অক্টালে। আর হেক্সাডেসিমালে ব্যবহার করতে পারবো 0, ভালো করে লেখি একটু, 0 1 2 3 4 5 6 7 8 9। এখন 9 এর পর যে 10টা শুরু হবে, ওই 10টাকে আমি বলবো A, 11 কে B, C, D, E, F। হ্যাঁ, তাহলে আমি ব্যবহার করব 0 থেকে F পর্যন্ত আমার হেক্সাডেসিমাল। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখবো হলো একটা টেবিল চার্ট আর্ট করব, যেখানে এই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যার সিকোয়েন্স, মানে কোনটার পর কোনটা কিভাবে পরিবর্তন হচ্ছে, এটা আমরা একটু দেখবো। ওকে, আমার দশমিকের বেস কত বলছিলাম? দশমিকের বেস হইলো আমার 10, তার মানে 0 থেকে 9 পর্যন্ত। বাইনারির বেস কত? 2, 0 থেকে 1 পর্যন্ত। অক্টালের বেস কত? 8, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমালের বেস কত? 16, তাহলে 0 থেকে F পর্যন্ত। হ্যাঁ, এটা F কি বলে দিছিলাম আমি এর আগে। আচ্ছা, এখন এই যে দশমিক সংখ্যার এটা সিকোয়েন্সটা আমরা সবাই জানি কিভাবে হয়, তা আমি লিখে দিচ্ছি। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, 9 এর পর আর কোনো সংখ্যা আছে না, তখন আবার আমি এই দুইটা সংখ্যা রিপিট করে শুরু করব। 10 11 12 13 ডট ডট ডট। আর লিখলাম না, কারণ এই সংখ্যা পদ্ধতি আমরা সবাই জানি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা কি কি লিখতে পারবো? শুধুমাত্র 0 আর 1 লিখতে পারবো। তাহলে 0 1, এর পরের সংখ্যাটাকে আমি কি 2 লিখতে পারবো? না, কখনোই না। এর পরের সংখ্যাটা আমি আবার এই দুইটা সেম রিপিট করব। হ্যাঁ, তাহলে 1 0 1 1, তারপর তিনটা সংখ্যা নিব আমি 1 1 0 1 1 1। হ্যাঁ, এই তারপর আমি আবার তিনটা সংখ্যা কিন্তু শেষ হয়ে গেছে, এবার নিব চারটা সংখ্যা। তাহলে 1 0 0 1 1 0 1 0 1 0 1 1 1 1 0 1 1 1 0 1। হ্যাঁ, এই সিকোয়েন্সটা আমি আর লিখলাম না, কারণ এই বাকিগুলা আমি একটা ভিডিও অ্যাড করতেছি আমার সাথে, ওই ভিডিওটা দেখে নেবা কিভাবে বাইনারি সংখ্যার সিকোয়েন্সটা পরিবর্তন হয়, ওখানে সুন্দর করে বোঝাই দেওয়া আছে প্র্যাকটিক্যালি। So here we go, counting in binary. You just turn this into 1, 2, 3, because both bits there are on, 4, 5, 6, going well so far, 7, 8, yeah, I'm doing it, 9. অক্টালে লিখতে পারবো কি 0 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ, আমি কিন্তু স্কিপ করব কি 8 9 আমি লিখতে পারবো না। তাহলে দেখো 0 1 2 3 4 5 6 7, আমি এখানে 8 লিখবো? কখনোই না। আমি আবার এই দুইটা সংখ্যা রিপিট করব। 10 11 12 13 14 16 17। আমি কি 18 লিখবো? 18 লিখতে পারবো না, কারণ 18 এর মধ্যে 8 আছে, 18 লিখতে পারবো না। তার মানে 20। হ্যাঁ, 21 22, তারপর ডট 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 দিয়া 27 পর্যন্ত গেলাম। হ্যাঁ, 27 এর পর কি 28 লিখতে পারবো? না, 30 লিখতে হবে। তো 30 লিখলাম। হ্যাঁ, এখন যদি এমসিকিউ এ বলে যে 27 এর পরের সংখ্যাটা কত, আমি বাংলায় লিখলাম 27। আর এখানে যদি তোমার বেস যদি দেওয়া থাকে 8, এর পরের সংখ্যাটা কত, তুমি এমসিকিউ এ অপশন দেখতে পারো, 28ও দেখতে পারো, আবার 30ও থাকতে পারবে। 28 আর হলো 30। আমি যারা জানবে না তারা কিন্তু এই যে 28টাকে অ্যান্সার করে দিয়ে আসবে, কারণ এখানে বেস দেখতে হবে, বেস অবশ্যই 8 আছে। তো সিকোয়েন্স কিভাবে পরিবর্তন হয় এটা তো বুঝলাম। আচ্ছা, হেক্সাডেসিমাল আমি লিখতে পারবো 0 থেকে F পর্যন্ত। তাহলে আমি লিখি 0 1 2 3 4 5 6 7
8 9। আমি কি বলছিলাম, যখন 10 শুরু হবে ওইটা আমি এ কাউন্ট করব। তাহলে এ বি সি ডি ই এফ। এখন এফ, ও সরি, এখানে ই, এটা এফ, এফ শেষ, তার মানে কি আমার ক্যারেক্টার শেষ। এখন আমার শুরু করতে হবে আবার কি বলছিলাম, এই যে প্রথম দুইটা দিয়ে শুরু করতে হবে। তাহলে আমার 10 11 12 13 14 15 16 17 17 18 19। এখন 19 এর পরে এখন কি শুরু করবো আমি? আমি কি এ শুরু করবো, ডিরেক্টলি লিখবো? না, আমি লিখবো হইলো 1 এ 1 বি 1 সি 1 ডি 1 ই 1 এফ, এভাবে, ঠিক আছে? আচ্ছা 1 এফ শেষ। এখন আমি কি লিখবো বলতো? এখন আমি এই যে 2 এর সাথে আবার এই 0 দিব। তাহলে 20 21 20 20 21 22 23 20 24 25 26 27 28 29। এখন আমি কি লিখবো, যেহেতু আমি কি শুরু করছিলাম 1 এ দিয়ে শুরু করছি, এখানে 19 এ 1 এ শুরু করছিলাম, 29 এ আমি শুরু করবো হলো 2 এ। তারপর এই সিকোয়েন্সটাকে ফলো করবো। আবার যখন শেষ হয়ে যাবে, আবার যখন আমি 2f এ চলে যাব, ডট ডট দিয়ে 2f এ গেলাম, 2f এ গেলে এর পরের সংখ্যাটা আমি কি নিব বলতো? এর পরের সংখ্যাটা আমি যখন, এর আগে আমি লিখলাম 2, এবার আমি 30 দিয়ে শুরু করব। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো এই টপিকটা। এখন আমি যে টেবিলটা আমি করাইলাম, এই টেবিলের উপর বেস করে দুটো কোশ্চেন করব। আচ্ছা 37 আমার আছে অক্টালে, হ্যাঁ। এইটার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমার সংখ্যাটা কত হবে? প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হলো 9, এটা আমার আছে হেক্সাডেসিমেলে, হ্যাঁ। এইটার সাথে আমি যদি 1 যোগ করি তাহলে আমার কোশ্চেন অ্যান্সার কত হবে? আচ্ছা 37 মানে 37 এর সাথে 1 যোগ করলে আমার কি 38 হবে? না, কখনোই না। এটা কিসে আছে? অক্টালে আছে। অক্টালের বেস কত? 8। ঠিক আছে? তার মানে আমি 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা ইউজ করতে পারবো, এর বাইরে ইউজ করতে পারবো না। তাহলে আমার এখানে 38 না হয়ে ডিরেক্ট হবে আমার কত? 40। ওকে। আচ্ছা এইটা আমার হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে 9 এর পর কি 10 হয়? না, হেক্সাডেসিমেলে 9 এর পর কত হয়? ই। ওকে, তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।